গুলো পর্যন্ত ওইখানে চলে যায়। কিন্তু আপনি যদি ইসলাম বলেন তাহলে দিনদার অথবা যোগ্য মানুষ ছাড়া নির্বাচনের কারণে তাদের জাকাত দাহ, নাহলে দুর্বৃত্তরা তো এখানে আসতে পারবে না। সব সময় এটা হচ্ছে ওই যে মডারেট মুসলমানদের কাম। কোন মুসলমান মনে করতে পারে না ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমান মনে করে ধর্ম যার যার, উৎসব তার তার, তার ধর্ম তার উৎসব, কিন্তু আমার ধর্ম আমার উৎসব। এটা হচ্ছে একজন মুসলিমের আইডেন্টিটি, এটা হচ্ছে একজন প্রকৃত মুসলিম। অতএব একজন মডারেট মুসলিমের তার আইডিয়া, তার সেকুলারিজম, সব জায়গায় সেকুলারিজম, সেই সেকুলারিজমকে ধর্ম সব জায়গা থেকে তারা বাদ দেবে, কিন্তু তারা তাদের নিজেদের ফিলোসফিকে তারা সেখানে প্রতিষ্ঠিত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো স্থান নাই, কিন্তু তাদের বক্তব্যই তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে তার ফাঁসি হবে, আর আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বলে তার কিছু হবে না। হয় না এরকম? এটা মডারেটদের কাজ। গোটা পৃথিবী জুড়ে, আমি কেবল বাংলাদেশ যেহেতু আমাদের সামনে যেন বলছি, গোটা পৃথিবী জুড়ে মডারেটরা এরকমই করে। তাদের বিরুদ্ধে কিছু বললে আপনি ফাঁসি, কিন্তু আপনি যদি আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে বলেন তাহলে আপনি কিচ্ছুই হবে না, আপনার কিছুই হবে না। মডারেটরা তারা সেকুলারিজমকে তারা এইভাবে নিয়ে নিয়েছে। মডারেটদের সেকুলারিজমের তাদের বক্তব্য হচ্ছে যে সকল ধর্মের মর্যাদা সমান, অতএব কোন ধর্মকে আপনি বলতে পারবেন না যে এই ধর্ম বলে আমার ইসলামের এই এই জিনিসগুলো আমার ভালো লাগে। কোন মুসলমান যদি বলে ইসলামের এই এই জিনিসগুলো আমার ভালো লাগে, সাথে সাথে এই মুসলমান কাফের হয়ে যাবে। ইসলামের এটা ভালো লাগে মানে কি বাকি কিছু আপনার খারাপ লাগে? আল্লাহ সুবহানাহু বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন হচ্ছে আমার কাছে ইসলাম, এর বাইরে আর কোনো ধর্মই নেই। যে বলবো ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া কোনো জিনিস কেউ যদি কোনোদিন চিন্তা করে গ্রহণের লা ইউকবার, দ্যাট উইল বি ইমিডিয়েটলি রিজেক্টেড, সেটা প্রত্যাখ্যাত হবে, এটা গ্রহণই করা হবে না। এটা হচ্ছে তাদের অবস্থা। এবং তাদের হিজাব নিয়ে তাদের চুলকানি আছে, দাড়ি নিয়ে তাদের কি আছে, ভয়াবহ চুলকানি আছে, এবং তাদের চুলকানি আছে পাঞ্জাবি নিয়ে, টুপি নিয়ে তাদের চুলকানি। এবং এই কারণে এদেরকে তারা লক্ষ্য করে তাদেরকে তথাকথিত হিজাবিস্ট, তাদেরকে তথাকথিত ইসলামিস্ট, তাদেরকে মোল্লা মৌলবী অথবা অন্যান্য বিভিন্ন অভিধায় তারা অভিহিত। এটা ওই যে তাদের যে সেকুলারিজম, তাদের যে দর্শন, এই দর্শনের কারণে তারা এইসব কাজগুলো করে থাকে। গোটা পৃথিবী জুড়ে এগুলো তারা করে, যেখানে তারা আছে সেখানে তারা এগুলো করে থাকে। এবং আমরা দেখেছি তথাকথিত সেকুলার রাষ্ট্রগুলিতে, যে আমরা দেখেছি, আপনাকে একজন বলছিলেন বাবরি মসজিদ ভাঙ্গিয়া তারপরে এখানে কি বানাইছে, এটা কি ইসলাম অনুমোদন করে? আমরা কি কোনো জায়গায় কোনো মন্দির ভেঙে কোনো মসজিদ বানানোর কথা বলেছি? এটাকে জায়েজ? ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলামের কথা দেখেন, ওমর রাদিয়াল্লাহু যখন জেরুজালেমে গেলেন, জেরুজালেমের খ্রিস্টান পাদ্রীরা এসে তিনি বললেন আসরের নামাজের সময় নামাজ পড়বো। খ্রিস্টান পাদ্রীরা দৌড়ে এসে বললেন ইয়া আমিরুল মুমিনিন, এখানে নামাজ পড়েন, এই যে আমাদের গির্জায়। তিনি বলেন না, বলে কি আমাদের গির্জায় নামাজ পড়া জায়েজ নেই আপনার জন্য? এটা কি অপবিত্র? বলেন না না তা না। তাহলে কেন? তিনি বলেন এই জন্য আমি নামাজ পড়ি না, যদি আমি নামাজ পড়ি পরবর্তী প্রজন্ম এসে বলবে এই জায়গায় যেহেতু ওমর নামাজ পড়েছে অতএব এটা মসজিদ, কোন গির্জা মসজিদে রূপান্তরিত হবে, এটা লোকেরা এভিডেন্স হিসেবে দেখাবে যেহেতু ওমর নামাজ পড়েছে, এই কারণে আমি এখানে নামাজ আদায় করতে পারি না, আমি অন্য জায়গায় নামাজ পড়ি। বিস্মিত হয়ে গেছে লোকেরা ইসলামের সৌন্দর্য দেখে, এই সৌন্দর্য দেখে লোকেরা ইসলাম গ্রহণ করেছে। আমরা কথা বলি, কিন্তু আপনারা তথাকথিত সেকুলারিজমের নামে আপনার মসজিদগুলো বন্ধ করে দেবেন। এমনকি আমাদের দেশে এরকম হয়েছে, আপনারা জানেন ফজরের নামাজে আপনারা শুনেছেন না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে 6 মাস বাথরুমে ফজরের নামাজ আদায় করছে। 6 মাস বাথরুমে কি ফজরের নামাজ আদায় করছে। এগুলো বিভিন্ন ভাবে আরো কত ঘটনা ঘটেছে, কিন্তু আমরা জানি, আমরা সেখানে ছিলাম যেহেতু আমরা এগুলো দেখেছি কিভাবে এটা হয়েছে। অতএব এইটি আমরা দেখতে পাই, যেই জায়গায় তারা আছে এই তথাকথিত সেকুলারিজমের নামে তারা শরিয়াকে তারা কোনো অবস্থা টলারেটই করে না। শরিয়া তাদের কাছে কি, তাদের কাছে প্রত্যাখ্যাত, শরিয়ার কোনো আলোচনা করতে পারবেন না, শরিয়ার কোনো আইনি আলোচনা করতে পারবেন না। এমনকি এই সেকুলারিজম বা ইত্যাদির নামে, তথাকথিত ডেমোক্রেসি ইত্যাদির নামে তারা কি করেছে, এখানে শরিয়া যে আইন আছে এই আইনগুলোকে তারা প্রত্যাখ্যান করে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান পর্যন্ত বলেছে নারী এবং পুরুষের উত্তরাধিকারে এখানে পার্থক্য থাকবে কেন, এখন থেকে নারী এবং পুরুষরা তারা সমান অধিকার পাবে। যদি কোনো মুসলমান এটা বলে তাহলে সে কি মুসলমান থাকে? অসম্ভব। সূরা নিসা পড়ে দেখেন, ফরিদাতাম মিনাল্লাহ, আল্লাহ সুবহানাহু বলেছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে এই ব্যাপারে নির্দেশ প্রদান করছেন। এটা আল্লাহর নির্দেশ। কার এতটা স্পর্ধা যে আল্লাহর নির্দেশকে সে অমান্য করে এবং বলে যে সমান অধিকার এবং আইনও করে ফেলেছে ব্যাপারে? এটা কিভাবে সম্ভব? এটা কোনো মুসলমান কিভাবে করে? আল্লাহ সুবহানাহু যে বেশি বুঝে ফেলছে, সে মনে করছে আল্লাহ মনে বুঝে নেই, এই কারণে আমি একটু ভালো বুঝছি আল্লাহর চেয়ে, অথবা আমি এটাকে দিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের এবং পুরুষদের, আমার বোনেরা আছেন, আমার 3 মেয়ে এবং 1 ছেলে, আমার বাপের 4 মেয়ে এবং আমি 1 ছেলে, অথবা আমার ঘরে কেবল মহিলারা আছে, আমার মা আছে,
আমার স্ত্রী আছে, আমার 3 মেয়ে, আমার 4 বোন, আর আমরা ছেলে আছি 2টা, আমি এবং আমার ছেলে, আর কেউ নেই, পুরুষ। নারীদেরকে আমাদের চেয়ে বেশি শ্রদ্ধা কেউ করে না। রাসূল